নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসভি এক্সপ্লোরার। তো বন্ধুরা, তোমরা সকলেই জানতে আজকে ডুরান্ড কাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ইস্ট বেঙ্গল এবং ডায়মন্ড হারবার এফসি। তো যে ম্যাচটা কিবু ভিকুনার দল ডায়মন্ড হারবার এফসি তারা ইস্ট বেঙ্গলকে হারিয়ে দিয়ে ফাইনালের জন্য কোয়ালিফাই করে গেল, মানে ডুরান্ড কাপের ফাইনালে ডায়মন্ড হারবার পৌঁছে গেল। তো ব্যাপারটা হচ্ছে আজকের যে ম্যাচটায় তার মানে হামিদ আহাদার ছিলেন না, তোমরা সকলেই জানো যে চোটের কারণে তিনি থাকবেন না। কিন্তু ইস্ট বেঙ্গল যে ধরনের পারফরমেন্স দিয়েছে আরও বেশি গোল পাওয়া উচিত ছিল, কিন্তু তার থেকেও কিবু ভিকুনার দল ডায়মন্ড হারবার তারা কিন্তু মূল্যবান পুরোপুরি গোলগুলো তুলে নিয়েছে, সেই কারণে তারা কিন্তু জয়লাভ করেছে এবং ডুরান্ড কাপের ফাইনালে পৌঁছে গেছে। এর জন্য তাদের কংগ্রাচুলেশন জানাই। তো ব্যাপারটা হচ্ছে, দেখো, ইস্ট বেঙ্গল গত ম্যাচে ডার্বি ম্যাচে জেতার পিছনে যেটা প্রধান কারণ ছিল সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল প্লেয়ারদের ফিটনেস ছিল একদম দুর্দান্ত হাই, সেই কারণেই কিন্তু মোহনবাগানকে তারা হারাতে পেরেছিল। কিন্তু কিবু ভিকুনার দল ডায়মন্ড হারবার তারা প্রথম থেকে বলতে গেলে প্রচুর ভালোভাবে তারা কিন্তু ডিফেন্স করেছে, সেটা কিন্তু আমরা সকলেই দেখেছি। তো সেই কারণে প্রথমেই যে গোলটা করে ডায়মন্ড হারবার, যেটা একটা দুর্দান্ত গোল ছিল ব্যাক ভলিতে, তারপরে আনোয়ার আলী গোলটা শোধ করে দেয় 1 মিনিটের মধ্যে, যে গোলটাও কিন্তু চোখ ধাঁধানো গোল ছিল, দুর্দান্ত। দ্বিতীয় গোলটা করে জবি জাস্টিন, এবং জবি জাস্টিন তার পুরনো দলের বিরুদ্ধে গোল করে তার বর্তমান দল ডায়মন্ড হারবার এফসিকে ডুরান্ড কাপের ফাইনালের জন্য কোয়ালিফাই করে দেয়। তো যথেষ্ট ভালো পারফরমেন্স কিন্তু কিবু ভিকুনার দল দিয়েছে, স্ট্র্যাটেজিতে কোথাও না কোথাও গিয়ে মেরে দিয়েছে, সেটা বলাই যায়। তো কংগ্রাচুলেশন, এইটা আর একবার বলছি। তো তোমাদের কেমন লেগেছে ম্যাচটা অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না।